আফগানিস্তানে যখন আমেরিকা আক্রমণ করে 2003 সালে 2000 সালে মনে আছে? হ্যাঁ, আফগানিস্তানে যখন আক্রমণ করে এপ্রিল মাসে, আজ থেকে প্রায় 22 বছর আগে, তখন বুশ একটি কথা বলেছিল, শয়তানের অক্ষশক্তি কে? আফগানিস্তান, ইরান আর হলো ইরাক, এই তিনটি হলো শয়তানের অক্ষশক্তি। বাংলাদেশে জাতি বিদ্বেষী শয়তানের অক্ষশক্তিও তিনটা। এক, ওয়াকারুজ্জামান, জিএম কাদের, গোলাম মোহাম্মদ কাদের, হ্যাঁ, আরেকটা হইল কে? শেখ হাসিনা। এই তিনটা হইল শয়তানের অক্ষশক্তি। এই জিনিসটা প্রমাণিত হয়েছে সম্প্রতি আমার দেশ পত্রিকা আবারও একটি শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস করেছে সালমান এফ রহমানের সাথে। সেটা কি? সেটার মধ্যে একটা অংশ আছে, সালমান এফ রহমান শেখ রেহানাকে বলছে যে কই ও তো মার্শাল ল জারি করছে না, কই ও তো মার্শাল ল জারি করছে না। শেখ রেহানা বলছে 1 সেকেন্ডও সময় নষ্ট করবেন না, পালান। তখন সালমান এফ রহমান শেখ রেহানাকে বলছে যে ও তো মার্শাল ল জারি করছে না। ওকে, ও হইল ওয়াকার, ওতে ওয়াকার, অতে ওয়াকার, তুই রাজাকার, তুই, এরকম একটা স্লোগান দিয়েছিল না শাহাব খান। আসলে তো সে 24-এর রাজাকার না, কিছু কিছু রাজাকার আছে না সুবিধাভোগী, ও এক, কারণ তার শাস্তি তো বড় হবে। তো ও হইল ওয়াকার। সে ঠিক একইভাবে 5 তারিখে যখন সর্বদলীয় রাজনীতিবিদদের সাথে ওয়াকারের বৈঠক হয়, তখন সবার আগে এরশাদের ভাই জিএম কাদের, গোলাম মোহাম্মদ কাদের, গোলামের বাচ্চা গোলাম, ওয়াকারকে বলছে আপনি মার্শাল ল জারি করুন। অর্থাৎ জিএম কাদের এটা জানত। জিএম কাদের, সালমান এফ রহমান, শেখ রেহানা, শেখ হাসিনা, ওয়াকারুজ্জামান, শেখ হাসিনা এবং জিএম কাদের এক অক্ষশক্তি। সালমান এফ রহমান, শেখ রেহানা, হ্যাঁ, আর হইল কে? শেখ সেলিম হেলাল, আরেক অক্ষশক্তি। 2 শতানের অক্ষশক্তিতে চিপায় পড়ে গেছে 5ই আগস্ট। সরি, এই যে ষড়যন্ত্র আস্তে 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 সব বেরিয়ে আসছে। অর্থাৎ জনগণ আসলে দেখেন, বাংলাদেশের মানুষের প্রেডিকশন শেষ পর্যন্ত সাধারণ মানুষই ঠিক, সাধারণ মানুষের প্রেডিকশনটাই সঠিক হয়। আপনার কোনো জরিপ টরিপে কাজে লাগে না। ডাকসুর ইলেকশনের কয়েক ঘন্টা আগে শাহেদ আলম একটা জরিপ করিয়েছিল না? সেখানে দেখা যাচ্ছে 76% লোক আবিদকে ভোট দিবে, কিন্তু মানুষের প্রেডিকশন, সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের প্রেডিকশন ছিল সাদেক কায়েমে হবে। হ্যাঁ, মানুষে হয়েছে। শাহেদ আলমদের মতো শয়তানেরা জিতে না, ওয়াকারের মতো শয়তানরাও জিতবে না। ওয়াকারের মতো শয়তান এই দেশে খুব কম লোক, তবে এরা ক্রিম পজিশনে বসে আছে। ওয়াকার এই দেশের, বাংলাদেশের সেনাপ্রধান না, সে হইল কয়েকটা অপরাধী লোকের সেনাপ্রধান। শেখ হাসিনার নিয়োজিত অপরাধী, খুনি হাসিনার নিয়োজিত অপরাধীদের সেনাপ্রধান সে আমাদের সেনাপ্রধান না। এই কারণে আমি তার বেতন দিতে রাজি না। ঠিক আছে, আমি তো ওই দেশের মালিক, আমরা মালিক, তো আমাদের টাকা দিয়ে হয়, আমরা কম দেই না, অনেক টাকা ট্যাক্স দেয় সরকার। তো এই যে সে যে অপরাধগুলো করছে, এই অক্ষশক্তি থেকে সে সরে আসেনি। বাংলাদেশে 2টা লোক আছে যাদেরকে আল্লাহ বিপুল সুযোগ দিয়েছে বড় কিছু হবার। এক মির্জা ফখরুল, আর একটা ওয়াকার। নানান অপরাধের সাথে যুক্ত থেকেও, নানান অবৈধ সুবিধা নিয়েও
আল্লাহ তার শেষ সুযোগ দিছে 5ই আগস্ট। কি সুন্দর সুযোগ এনে দিছে জাতির সামনে দায়িত্ব পালন করার। সে সেই দায়িত্ব পালন করে নাই। একের পর এক সে ষড়যন্ত্র, শয়তানি, বান্দরামি, নিমুখারামি করে যাচ্ছে আমাদের সাথে, মিথ্যা কথা বলে যাচ্ছে। চট্টগ্রাম বন্দর নাকি বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ করা হবে না। বদমাইশের বাচ্চা বদমাইশ কি বলে এসব। অথচ ভারতের সাথে আদানি ফাদানি নিয়ে কত অবৈধ চুক্তি শেখ হাসিনা করেছে, একটার বিরুদ্ধে একটু শব্দ করেনি। সে আর কিছু না, সে হইল মবিন, আজিজ, এদের ধারাবাহিকতায় একটা শয়তান। এরা আমাদের কষ্টের টাকায় ভোগবিলাস করে, নিজে হারাম খায়, বাচ্চা কাচ্চারা হারাম খাওয়ায়। এই কারণে এই অভিশাপ ভয়াবহ। আল্লাহ এটা কখনোই ক্ষমা করবে না। আল্লাহর বিচার কিন্তু কঠিন। সবাই যারা এ পর্যন্ত ভিডিও দেখছেন 6 মিনিট পর্যন্ত, তারা কায় মনোবাক্যে আল্লাহর কাছে এই 2টা শয়তানকে বদদোয়া দিবেন। এক ফাকেরুল মির্জাফর ফখরুল, আরেকটা অকেরুল ওয়াকার। এই 2টাকে বদদোয়া দিয়ে যাবেন। কারণ কি, আপনি যখন এদের কাছ থেকে নাজাত চাইবেন, আপনি তো একা নাজাত চাইবেন না, এই জাতি যেন এদের কাছ থেকে নাজাত পায়। কারণে এই দোয়া আপনি যখন দোয়া করবেন, এই দোয়া আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হয়ে যাবে, কবুল হয়ে যাবে। বুঝছেন? কারণ সমগ্র জাতির ভাগ্য জড়িত এখানে। হে আল্লাহ, তুমি ওয়াকারের ক্ষতি থেকে এ দেশকে বাঁচাও, মির্জাফর ফখরুলের ক্ষতি থেকে এ দেশকে বাঁচাও। এমন একটা শক্তিকে অধিষ্ঠিত করো এখানে, যারা আমাদের বন্ধু হয়ে থাকবে, জনতার বন্ধু হয়ে থাকবে। কোনো অবিশ্বস্ত, অশান্তিদাতা কোনো শাসক এদেশে চাপায়ও না। তাদেরকে আগেই তুমি তছনছ করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ, তুমি আগেই তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, তুমি আগেই তাদেরকে ধ্বংস করে দাও। ওয়াকারের ক্ষতি থেকে দেশকে বাঁচাও। এ আল্লাহ, ওয়াকারের ক্ষতি থেকে দেশকে বাঁচাও, ফখরুলের ক্ষতি থেকে এ দেশকে বাঁচাও। তারেক রহমানকে হয় ভালো করে দাও, শেষ সুযোগ আজকের মধ্যে, আর নইলে তারে এই অপশক্তি আমাদের ঘাড়ে রাখিও না, আর নইলে তার জাতির জন্য উপকারী করে দাও। যদি তার জন্য এই জাতির কোনো ক্ষতি হয়, তাহলে তুমিও তাকে আমাদের মাথার উপর থেকে সরিয়ে নাও। ওয়াকারকে আমাদের মাথার উপর থেকে সরিয়ে নাও। কোনো ক্ষতি যে করতে আসবে এই জাতির, তাকে তুমি আগাম ধ্বংস করে দিও। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।